কারণ ভক্তমাতা নতুন বুঝতে পারবে না। বলছি কোথা থেকে এসেছেন? দাঁড়ান, বলছি কোথা থেকে এসেছেন, কীভাবে আসলেন এখানটায়? আমি একজনের কাছ থেকে খোঁজ পেয়েছিলাম, তারপরে আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম আমার বাবার জন্য। আমার বাবার ক্যান্সার ধরা পড়েছিল, ক্যান্সার ধরা পড়েছিল। তারপরে ওখানে আসি, এখানে বলে দিয়েছিল যে ঠিক হবে না, মানে একদম লাস্টে চলে গেছে, ভিতরটা পুরো পচে গেছে। তারপরে বলেছিল যে আমরা এখানে ঘটের জল আমি সেখানে কিছুদিন বেশি থাকবো, এখান থেকে ঘটের জল আর নিয়ে যাবো। একদম ক্যান্সার যেরকম জ্বালা যন্ত্রণা হয় সেটা আমার বাবা পেত না, একদম মানে একটুখানি সামান্য একটুখানি না হলে ব্যথা যন্ত্রণা না ওখানে। জল নিয়ে যাওয়ার পর হ্যাঁ, জল নিয়ে যাওয়ার তার আগে ছটফট করতো, ব্যথা হতো, ওষুধ খেলেও ব্যথা হতো, ওষুধে কোনো কাজ হতো না। কিন্তু এখান থেকে জল আর ঘটের জল আর মায়ের আশীর্বাদে নিয়ে যাওয়ার পর থেকে আর ওটা আর হয় না। তারপরে এখানে বলে দিয়েছিল যে 15 দিন মতন আর আয়ু আছে, ঠিক 15 দিনই এসে হলো মানে মারা গেল। 15 দিন বলতে আমার জন্মদিন ছিল, কারণ মাকে বলেছিলাম যেন আমার জন্মদিনের দিন কিছু না হয়, সেটা আমার জন্মদিনের পরের দিনই মারা গেল। আমি আসি এখানে। মানে আসলে উপকার কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পান আর কি? তারপর থেকে আমার শ্বশুরবাড়ির লোক আসছে, সবাই উপকার পেয়েছে কিছু না কিছু। আচ্ছা, আপনি এখানে এসেছেন মোটামুটি কতবার এমনি আসা হবে? আমি জুন জুলাই থেকে আসছি। আচ্ছা, মায়ের এখানে যে প্রতিকার করতে কীরকম কী খরচ পড়ে? খরচ বলতে শুধু ওই জল কিনতে হয়, জল পোড়া আর ঘটের জল দেয়, একটা 10 আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে যাতায়াত। হ্যাঁ। পয়সা করে কি নেওয়া হয়, মন্দির না, কর্তৃপক্ষ না, কেউ কি না, নেয় পয়সা লাগে। যে আমাদেরকে 10,000 টাকা দিন কি না 5,000 না টাকা না দিন? না, কারণ আমরা দেখে থাকি অনেক জায়গায় অনেক সময় পয়সা নেই, তার জন্য আপনাকে জিজ্ঞাসা না করছি না যে টাকা। না, এখান থেকে কোনো টাকা পয়সা নেই। ওই যেটুখানি না একদম যে ঘটের জল, তাও বাড়ি থেকে বোতল নিয়ে আসলেও হয়, আবার অনেকে না নিয়ে তখন এখান থেকে। আপনার বাবার সমস্যা ছাড়াও পরে আপনারা অনেক সমস্যা নিয়ে হ্যাঁ হ্যাঁ, মিটেছে। এগুলো থেকে মুক্তি পেয়েছেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কোথা থেকে এসেছেন? চার দিন ধন্যবাদ। চার